নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি অনিল পৈড়া। দেখছেন দ্য রিয়েল লাইফ চ্যানেলটি। আগের এপিসোডগুলিতে ধর্ম নিয়ে আলোচনা করেছি। আজ আলোচনা করব রাজনীতিতে ধর্মের প্রয়োগ নিয়ে। ধর্মকে নানা রূপে ব্যবহার করা হলেও ধর্মের মূল স্বরূপ হলো একটাই। ধর্ম মানে নৈতিকতা, ধর্ম মানে সত্যবাদিতা, ধর্ম মানে ন্যায়পরায়ণতা, ধর্ম মানে বসুধৈব কুটুম্বকম। ধর্ম মানে প্রাণী মাত্রই সকল জীব জীবনের সুরক্ষা। ধর্ম মানে সকলের কল্যাণ, ধর্ম মানে সকলের উন্নতি, ধর্ম মানে নৈতিক মূল্যবোধে গড়া সুন্দর সুস্থ সুখময় জীবন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে কিছু কিছু রাজনৈতিক দল তাদের অস্তিত্ব রক্ষার কারণে ধর্মকে ব্যবহার করছে। সংখ্যা, গোষ্ঠী, জাতি, সম্প্রদায়ে বিভক্ত করে সমাজকে টুকরো টুকরো করে ক্ষমতাসীন হতে চাইছে, ক্ষমতায় টিকে থাকতে চাইছে। ধর্ম আজ রাজনীতি ও শাসনতন্ত্রে মায়াজালে আবদ্ধ। একদিকে রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ দলের ক্ষমতা ও অস্তিত্বকে টিকিয়ে রাখতে ধর্মকে ব্যবহার করছেন। সমাজকে একজোট করতে এবং খণ্ডিত সমাজকে জোটবদ্ধ করতে নেতারা বলছেন, বাঁটোগে তো কাটোগে, এক হ্যায় তো সেফ হ্যায়। অপরদিকে সাধু সন্ত মহাত্মা ধর্মগুরুদের বলতে শোনা যাচ্ছে, জাতপাত কি করো বিদায়, হাম সব হিন্দু ভাই ভাই। বাবা বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর পণ্ডিত শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর এই উদ্ঘোষ ধ্বনি চারিদিকে ধ্বনিত হচ্ছে। বহু বর্ণে বিভাজিত এই জাতি সম্প্রদায়কে একত্র করে সকল সনাতনীদের এক ছাতার তলায় নিয়ে আসার প্রয়াস করে চলেছেন তার 9 দিবসীয় সনাতন হিন্দু একতা পদযাত্রার মাধ্যমে। ধর্ম রক্ষা করতে সনাতনী হিন্দুদের একত্রিত করতে চাইছেন। কিন্তু এই একত্রিত করার প্রয়োজন কেন? কথায় আছে, একতাই বল। একটি লাঠিকে সহজেই ভেঙে ফেলা যায়, কিন্তু একগুচ্ছ লাঠিকে সহজে ভাঙা যায় না। জাতি বর্ণ নির্বিশেষে একজোট হলে ধর্মকে রক্ষা করা সহজ হয়ে যায়। ক্ষমতায় ধর্মের অপব্যবহার প্রথমে ব্রিটিশরা করেছিল। ভারতীয়দের নানা জাতি সম্প্রদায় বিভক্ত করে ভারতীয় শিক্ষা সংস্কৃতি পরম্পরাকে নষ্ট করে তারা আধিপত্য স্থাপন করেছিল। তাদের দ্বারা সৃষ্ট শাসনতন্ত্রের ব্যবস্থাটি দেশ স্বাধীনতা লাভ করার পরেও আজও কয়েকটি রাজনৈতিক দল সেই ব্যবস্থাকে জীবন্ত রাখতে চায়। তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই ব্যবস্থাকে প্রয়োগ করতে চায়। ক্ষমতায় টিকে থাকতে, শাসনতন্ত্রের চাবিকাঠিকে হাতের মুঠোয় রাখতে তারা ধর্মকে ব্যবহার করছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। সনাতন ধর্ম সাধারণ ধর্ম নয়, সনাতন ধর্ম শাশ্বত ধর্ম। বাকি সব ধর্ম মানব দ্বারা সৃষ্টি, কিন্তু সনাতন ধর্ম প্রকৃতি সৃষ্ট। ঈশ্বরের যেমন জন্ম নেই, সনাতনেরও তেমনি জন্ম নেই। সনাতন অনাদি, সনাতন অনন্ত। সনাতনকে কেউ মিটাতে পারেনি, আর ভবিষ্যতেও কেউ মিটাতে পারবে না। বিদেশি আক্রান্তরা সনাতনীদের উপর কতই না নির্যাতন করেছে, কতই না নির্মম অত্যাচার করেছে, মন্দির লুটেছে, সনাতনীদের সংস্কার সংস্কৃতির উপর কুঠারাঘাত করেছে। তবুও আজও সনাতন দাঁড়িয়ে। আজও সনাতন সংস্কৃতি মুছে ফেলতে পারেনি তারা। আজও সনাতনীরা সগর্বে আপন দীপ্তি বলে সূর্য সমপ্রকাশে দীপ্তমান। আজ সনাতনীদের গর্জন আর শঙ্খনাদে বায়ুমণ্ডল কম্পিত হচ্ছে, যেন পরমাত্মার প্রেরণাতে দিব্য আত্মাদের সমাবেশ ঘটেছে এই ধরাতলে। পরমাত্মা সনাতনকে পুনরুদ্ধার করতে, সনাতনী পরম্পরাকে প্রতিষ্ঠিত করতে, অনাচারী পাপাচারী দুষ্ট দানবদের হাত থেকে ধর্মকে রক্ষা করতে মানবরূপে দিব্য আত্মাদের জন্ম দিয়েছেন। আমি মনে করি ঈশ্বর প্রেরিত পঞ্চবিভূতি এই ধরাতলে বর্তমান, যারা হলেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী মহাশয়, বর্তমান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী যোগী আদিত্যনাথ মহাশয়, তুলসী পীঠাধীশ্বর জগৎগুরু রামভদ্রাচার্য মহারাজ, বাবা বাগেশ্বর ধাম পীঠাধীশ্বর শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী মহারাজ, কথাবাচক শান্তিদূত শ্রদ্ধেয় শ্রী দেবকীনন্দন ঠাকুর মহারাজ। এই পঞ্চবিভূতি, এই পঞ্চকর্মযোগীর দ্বারা রচিত হবে ভারতের ভবিষ্যৎ। ফিরবে প্রাচীন ঐতিহ্য, মজবুত হবে সনাতন ধর্ম সংস্কৃতি, ইতিহাস হয়ে থাকবে এই সময়কাল। আজ এই পর্যন্ত। আলোচনাটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।